বন্ধুরা এখন দেখো দোকান থেকে এসে তাড়াহুড়ো করে দেখো প্রতিদিনই আমার দোকান থেকে এসে তাড়াহুড়ো বেঁধে যায়। এই যে তাড়াহুড়ো করে দেখো এই যে রান্না করতে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে লাউয়ের খোসা। লাউয়ের খোসা ওই কাজে দিদি কেটে দিয়েছে জিরি করে। এই লাউয়ের খোসাটা প্রেশার কুকারে অনেকগুলো ছিটি দিয়েছি, 5-7টা ছিটি দিয়ে এই লাউয়ের খোসাটা বের করে এই যে লাউয়ের খোসাটা এখন পেঁয়াজ, এই দেখো পেঁয়াজ কেটে রেখে গেছে, এই পেঁয়াজ দিয়ে লাউয়ের খোসাটা ভাজবে। লাউয়ের খোসাটা অর্ধেক যখন ভাজা ভাজা হয়ে যাবে, কমে যাবে অনেকটা, তখন ওর ভিতরে পেঁয়াজগুলো দেবো। তেল একটু পরিমাণে বেশি দিয়ে এটাকে ভাজা করতে হবে। শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এটাকে নুন দিয়ে সবে একটু ভাজা করছি। এর ভিতরে পরিমাণ মতো মিষ্টি হলুদ সবই দেবো। আর এক বাটি পেঁয়াজ কাটা, এই যে পেঁয়াজগুলো পুরোটাই দিয়ে দেবো। আর এদিকে রান্না করছি দেখো, এই যে বাঁধাকপি বসিয়েছি, বাঁধাকপি আলু এই যে মশলা টশলা কষিয়ে বাঁধাকপি, এই যে বাঁধাকপিটায় ঝোল দিয়ে দিয়েছি। তার ভিতরে দেবো এই দেখো শোল মাছ ভেজে রেখেছি, এই যে ছোট শোল মাছ ভেজে রেখেছি, ওটা বাঁধাকপি আর আলু দিয়ে রান্না করব। আর এই যে একটু মাছের মাথা রয়েছে, এই মাছের মাথা এই যে দেখো তার পরিমাণ হচ্ছে এই একটা মাছের মাথা আর একটা শোল মাছ, ছোট শোল মাছ, মাছের মাথাও ছোট, যা আছে পুরোটাই এই বাঁধাকপির ভিতর দিয়ে একটু গা মাখা ঝোল ঝোল করে রান্না করব। এই টেকে আছে, এই দেখো এখন ফুটে উঠেছে প্রায়। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো এই যে সব ধরে মাছ যা আছে, মাছ মাথা সব দিয়ে দেখবো পরিমাণটা কেমন ঝোল ঝোল হচ্ছে। এটা একটু ঝোল ঝোল হবে আর কি, গা মাখা ঝোল ঝোল হবে। শুকনো হলে মাছ তো শুকনো হলে খেতে ভালো লাগবে না এটা। আর 5-10 মিনিট ফোটার পরে এটা নামানোর আগে আমি এটাতে ঘি আর গরম মশলা দিয়ে নামাবো। আর এই যে এটা দেখো ভাজা ভাজা হচ্ছে, 5-7 মিনিট ভাজা করলেই অর্ধেক কমে যাবে। তেল দিয়েছি তো পরিমাণে বেশি। এই যে ভাজাটা আগে করে নিই, যেটা ফুটছে এই যে টক বগিয়ে মাছ দিয়ে দিয়েছি। এর ভিতর এখন ঘি আর গরম মশলা দিয়ে দিই। ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে 5 মিনিট চাপা ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা তোমরা সবাই আমায় কমেন্ট করো, তোমরা কি এই বাঁধাকপি দিয়ে শোল মাছ আর মাছের মাথা টাথা দিয়ে রান্না করে খাও কি না? যে খাও সে কমেন্ট করো। আর যে খাও না সেও রান্নাটা দেখে নিলে কিভাবে বাঁধাকপিটা যেমনভাবে রান্না করবে ওইভাবে হুবহু রান্না করে পরিমাণে একটু ঝোল বেশি দিয়ে তার ভিতর মাছগুলো দিয়ে 5 মিনিট ফোটার পরে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামাবে। এই মানে শোল মাছ দিয়ে এই বাঁধাকপির রেসিপি দারুণ খেতে হয়। তোমরা যে খাওনি সে একবার ট্রাই করে দেখো। আর ট্রাই করতে তো কোনো অসুবিধা নেই, একবার ট্রাই করে দেখো কেমন হয়। তোমরা রান্না করে খেয়ে সবাই কমেন্ট করো। তোমরা কে আজ দুপুরে রান্না করছো আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো আমার রান্নাটা দেখালাম, তোমরা তোমাদেরটা আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো। তোমরা আমার পাশে থেকো এবং ফলো করো। আজ এই পর্যন্তই।